তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওপর আজ রাজধানীর শাহবাগে পুলিশ চড়াও হয়েছে। লাঠিচার্জে অন্তত ১০০ জন আহত হয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কাল থেকে সারা দেশে অনির্দিষ্টকাল কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সহকারী শিক্ষকদের হঠাৎ করে ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা কঠিন। শনিবার বেলা ৩:৩০ রাজধানীর শাহবাগ আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উপর ছড়াও হয় পুলিশ। তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে জড়ো হন শিক্ষকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে গরম পানি ছোড়ে পুলিশ। শিক্ষকরা দাবি করেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। আমাদের যৌক্তিক ১০ম গ্রেডের আন্দোলনে আমাদের পুলিশ ভাইয়েরা কিভাবে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করেছে, আমাদের উপরে কেন এইভাবে পুলিশ নির্যাতন করলো, সাউন্ড গ্রেনেড মারলো এবং গুলি করলো, তার জবাব ন্যায্য বিচার চাই। আরো ২০-৫০ জন অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমরা শিক্ষকরা থার্ড ক্লাসে অবস্থান করতে চাই না। অবশ্য পুলিশ বলছে ভিন্ন কথা। শিক্ষকরা নিরাপত্তা বেষ্টনী ভাঙার কারণে পরিস্থিতির অবনতি হয়। ওনারা কিন্তু সবকিছু সুন্দর করে আমাদের কাছে কলমও দিয়ে দিচ্ছে, যে দিয়ে আমরা শহীদ মিনারে ফিরে যাবো। ফেরত গিয়ে আমাদের নেতৃত্বে যারা আছে তাদের সাথে ঠান্ডা মাথায় কথা বলে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করে এইভাবে কথা আছে। ওরা সুন্দর করে আমাদের ধন্যবাদ জানালো। এখন এই পাশ থেকে তার আবার এগেনস্টে গ্রুপ আছে, এটা তার জানি না। তারা দেখি ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলো। তো এই সময় তখনই তো আমাদের সাথে লাগলো। তাছাড়া তার আগে তো একেবারে শান্তিপূর্ণ ছিল, খুবই ভালো ছিল। শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতারা। আগামীকাল থেকে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে আমাদের দাবি আদায়, আমাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে। এতেও যদি দাবি আদায় না হয় তারপর আমরা প্রয়োজনে তালাবদ্ধ ঘোষণা করব। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো বেতন ১০ম গ্রেডে দেওয়া, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান। এদিকে খুলনায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শিরোনামে মত বিনিময় সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা শিক্ষকদের দাবির বিষয়ে কথা বলেন। এখানে শুধুমাত্র আমরা প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য সহকারীদের জন্য আমরা ১১ গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে এসে ১০ম গ্রেড দাবি ধরে আন্দোলন করা, এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবেন? আন্দোলনের কারণে বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়, কারণ আমরা সর্বোচ্চ বেশি গুরুত্ব দিচ্ছি প্রাথমিক স্কুলে পড়াশোনার মানের উন্নয়নের জন্য। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।